আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের মাঝে আমি একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে কথা বলবো, আর সেটি হলো এয়ারটেল সিমে কিভাবে কল হিস্টোরি চেক করবেন। আজকের ভিডিওতে আমি আপনাদের সেটি শিখিয়ে দেব। নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। এয়ারটেল সিমে কল হিস্টোরি চেক করার জন্য প্রথমে আপনাকে আপনার ফোনের মাই এয়ারটেল অ্যাপসে প্রবেশ করতে হবে। মাই এয়ারটেল অ্যাপসে প্রবেশ করার পর ফোন নাম্বার দিয়ে মাই এয়ারটেল অ্যাপসে লগ ইন করতে হবে। আমি আমার ফোন নাম্বার দিয়ে মাই এয়ারটেল অ্যাপসে লগ ইন করে আপনাদের দেখাইতেছি যে আপনারা কিভাবে মাই এয়ারটেল অ্যাপে লগ ইন করবেন। মাই এয়ারটেল অ্যাপে লগ ইন করার জন্য প্রথমে আপনি আপনার নাম্বার দিয়ে ওটিপির জন্য ভেরিফিকেশন কোডের জন্য সেন্ড করবেন। তারপর মাই এয়ারটেল অ্যাপে লগ ইন করার পরে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। সেখানে আপনি দেখতে পারবেন যে আপনার ফোনে এমবি, মিনিট, ব্যালেন্স সব কিছু খুব সহজে মাই এয়ারটেল অ্যাপসে চেক করতে পারবেন। মাই এয়ারটেল অ্যাপসে আপনি আপনার ফোনের কল হিস্টোরি চেক করতে পারবেন, যে আপনি দৈনিক বা প্রতি মাসে কার সাথে কত মিনিট কথা বলছেন সেটি খুব সহজে দেখতে পারবেন। সেটি দেখার জন্য আপনাকে কল হিস্টোরি নামের যে অপশনটি আছে সেখানে ক্লিক করতে হবে। সেখানে ক্লিক করার পর আপনি দেখতে পারবেন যে আপনি দৈনিক কার সাথে কত মিনিট বা কত সেকেন্ড কথা বলছেন খুব সুন্দরভাবে আপনার সামনে এরকম শো করবে। সেখানে আপনি সবগুলো নাম্বার দেখে দেখে আপনি চিহ্নিত করতে পারবেন যে আপনি কোন নাম্বারে কত মিনিট কথা বলেছেন। এছাড়াও যদি আপনার ফোনটি অন্য কেউ ব্যবহার করে কথা বলে, তাহলে মাই এয়ারটেল অ্যাপসে ইউজেস হিস্টোরিতে এসে আপনি কল হিস্টোরি চেক করে সেখান থেকে সব কিছু খুব সহজে দেখতে পারবেন। এরপর আপনি আরও দেখতে পারবেন যে এখানে আপনি এসএমএস, ইন্টারনেট বা কত এমবি ব্যবহার করছেন, কত টাকা রিচার্জ করছেন খুব সহজে এখানে দেখতে পারবেন। মাই এয়ারটেল অ্যাপসে ইন্টারনেটের যে প্যাকেজগুলো আছে সেগুলো খুব অল্প দামে এবং খুব সহজ উপায়ে আপনি আপনার ফোনে রিসার্চ করতে পারবেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দিয়েছি কিভাবে মাই এয়ারটেল অ্যাপসে কল হিস্টোরি, ইন্টারনেট ব্যালেন্স সব কিছু চেক করবেন। আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এবং কমেন্ট করে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের জানিয়ে দেবেন। ধন্যবাদ।